এটাকে ঠিক ছোটবেলার স্মৃতি কথা বলা যায় না। আমি তখন যথেষ্টই বড়, আমার বিয়ে হয়ে গেছে, এক ছেলেও হয়েছে। আমার ছেলের জন্মগত একটি হার্টের প্রবলেম ছিল। ভেলোরে তার অপারেশন করে সম্পূর্ণ সুস্থ হয়। অপারেশনের পরের বছর তার চেক আপের জন্যে আমাদের আরেকবার করে ভেলোর যেতে হয়। তখন একটা ট্রেন ছিল যেটাকে আমরা বলতাম পাটনা কোচিন এক্সপ্রেস। ট্রেনটির সময়সূচি বা আমরা কোন ক্লাসে গিয়েছিলাম সেসব আর ডিটেলসে এখন অত মনে নেই। ভেলোরে ছেলের চেক আপ করানোটাই মূল উদ্দেশ্য ছিল, কিন্তু তার সাথে আমরা দক্ষিণ ভারতের আরও কয়েকটি স্থান ঘুরে দেখার পরিকল্পনা নিয়ে গিয়েছিল। ট্রেনটি কাটপটি স্টেশনে পৌঁছায় দুপুর 12টা নাগাদ। ওখান থেকে অটো করে আমরা ভেলোর পৌঁছাই। ভেলোরে একটা ছোট মতো লজে উঠি আমরা, কারণ সেখানে রান্না করে খেতে পারবো, কারণ আমরা ভারতীয় খাবার একেবারেই খেতে পারতাম না। আশেপাশেই রান্না বাসন ভাড়া পাওয়া যায়। তড়িঘড়ি বাসন ভাড়া নিয়ে আসলাম ও তারপর হসপিটালে গিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তখন তো অনলাইনে টিকিটের ব্যবস্থা ছিল না, তাই টিকিট কাটার অনেক এজেন্সি হসপিটালের সামনে ছিল। ওরা বলল যে টিকিট পেতে কয়েকদিন সময় লাগবে। পরের দিন সকালে চেক আপ হলো ও ডাক্তার ছেলের সব কিছু ঠিক আছে বলল। বিকেলে তাই আমরা ডক্টরকে ফুল দিয়ে আমাদের কৃতজ্ঞতা জানানোর কথা ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে ওই এজেন্সির থেকে আমাদের জানানো হলো যে পরের গন্তব্য মাদুরাই যাওয়ার টিকিট পাওয়া গেছে, কিন্তু টিকিট সেই দিনই সন্ধ্যে 7টায়। তখন বাজে বিকেল 4টে। আমি তখন ওদের বললাম যে আমাদের তো কিছুই গোছানো নেই, ভাড়ার বাসন, ইস্ত্রি, জামা কাপড় আনা, এইসব ব্যাপার আছে। তখন এজেন্সির থেকে লোক দিয়ে সমস্ত প্যাকিং ও বাসন ফেরত ওরাই ব্যবস্থা করলো। আরেকটা সমস্যাও ছিল, ওখানকার জল খেয়ে আমার বাচ্চার পেট খারাপও হয়েছিল। তখন এত মিনারেল ওয়াটার পাওয়া যেত না। আমাদের বাইরের লোকদের ওখানকার জল একদমই খাওয়া নিয়ম ছিল না, জলই খাইয়েছিলাম ছেলেকে। আমাদের তো কিছুই গোছানো নেই। ভেলোরে ছিল মিটার গেজ লাইন, যার জন্যে খুব কম ট্রেন যাতায়াত করত। টিকিটের এজেন্সি আমাদের একটা স্পেশাল ট্রেনের টিকিট করে দিয়েছিল। আমরা ঠিক টাইমেই ট্রেনে চাপলাম, কিন্তু স্টেশনে কোনো রকম খাবার পেলাম না, এমনকি বিস্কুটও না। বাধ্য হয়ে ট্রেনে পরের একটা স্টেশনে কার্ড রাইস, যাকে মাদ্রাজি দই ভাত বলে, কিনে নিলাম, যা আমাদের একদম অপছন্দ ছিল। ছেলেকে দই ছিঁড়ে খাওয়ালাম। ট্রেনেই দেখলাম ছেলের পেট বেশ খারাপ হয়েছে।
ট্রেনটা যখন মাদুরাই পৌঁছালো তখন আমার মনে নেই। যাই হোক, আমরা মাদুরাইতে পৌঁছে হোটেলে উঠলাম ও বিকেলে মীনাক্ষী মন্দিরে গেলাম। সে এক অপূর্ব মন্দির। গোটা মন্দিরের গোপুরম মানে গেট অপূর্ব পাথরের কারুকার্যে ভর্তি। ভিতরে বিখ্যাত নটরাজ মূর্তি আর সামনে মিউজিক্যাল পিলার্স। গর্ভগৃহে মীনাক্ষী মাতার মূর্তি, মীনাক্ষী পার্বতীর এক রূপ। কিন্তু এদিকে ছেলের গ্রিন ডায়রিয়া মতো হয়েছে। ডাক্তার দেখালাম, কিন্তু কোনো ফল হলো না। তখন ছোটদাকে ফোন করে তার অ্যাডভাইস অনুযায়ী ওষুধ এবং কমপ্লিট মিনারেল ওয়াটার কিনে খাওয়াতে লাগলাম। তার প্রেসক্রাইবড ওষুধ খাওয়ানোয় ছেলের অবস্থা অনেকটাই ভালো হয়ে গেল। কিন্তু আমাদের তখন বয়স ও অভিজ্ঞতা দুটোই কম থাকায় আমরা সিদ্ধান্ত নিলাম যে মাদ্রাজ ফেরত চলে যাব। সেখানে আমাদের এক পরিচিত মানে বাবার বন্ধুর ভাই বলাই কাকু থাকেন, সেখানে উঠব। তাই সেই দিন রাত্রেই আমরা হোল নাইট বাস জার্নি করে পরের দিন সকালে তাদের বাড়িতে পৌঁছাই। তবেও একটা কথা বলতেই হয়, ওখানকার রাস্তা এত সুন্দর ছিল তখনও, এবং বাস খুব ভালো থাকায় আমাদের 12 ঘন্টার বাস জার্নিটা একটুও কষ্ট হয়নি। আশ্চর্যজনকভাবে কিন্তু আমরা ওখানে গিয়ে দেখলাম যে আমার ছেলের ডায়রিয়া সম্পূর্ণ সেরে গেছে। তখন আমি আবার মাদ্রাজ এগমোর স্টেশন থেকে আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কন্যাকুমারী যাওয়ার জন্যে তিরুনালভেলি টিকিট কেটে নিলাম। তিরুনালভেলিতে নেমে আমরা লাঞ্চ করে নিলাম। প্রায় 14টা পদ ছিল সেই মেনুতে। তারপর আমরা বাস ধরে কন্যাকুমারী পৌঁছালাম ও একটি ভালো হোটেলও পেলাম। আমাদের হোটেলের একদম সামনেই একটি বাঙালি খাবারের হোটেল ছিল। বিকেলে আমরা বিবেকানন্দ রক দেখতে গেলাম। ওখানকার সুন্দর মন্দির দেখলাম। তখনও কিন্তু পাশের মূর্তিটা হয়নি। পরদিন একদম ভোরে আমরা কন্যাকুমারী মাতার পুজো দিলাম এবং সমুদ্রের ধারে গেলাম। ওখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর তিনটে এক জায়গায় মিশে গেছে। এরপরে আমরা অনেক জায়গায় যাওয়া ছিল, কিন্তু আমরা একটি ট্যাক্সি ভাড়া করে ত্রিবান্দ্রাম চলে গেলাম পরের দিন। যাওয়ার পথে কেরালার রাজবাড়ি আমরা দেখলাম। এই কেরালার রাজবাড়ি কিন্তু বেশিরভাগটাই কাঠের তৈরি। ত্রিবান্দ্রামে আমরা দেখলাম বিখ্যাত পদ্মনাভ স্বামী মন্দির। সেখানে ধুতি পরে খালি গায়ে ঢুকতে হয় ছেলেদের। ভেতরে সোনার তৈরি বিষ্ণুর অনন্ত শয়নম মূর্তি দর্শন করলাম। ফেরার সময় আমরা প্রসিদ্ধ কোভালাম বিচ স্নান করলাম।
তারপর আমরা আবার কন্যাকুমারীতে ফিরে এলাম মাদ্রাজ থেকে। তাই সেই দিন রাত্রেই আমরা বাসে করে মাদ্রাজ পৌঁছালাম। বিকেলে বেলায় 5টার সময় আমাদের ট্রেন ছিল দুর্গাপুর ফেরার। পরের দিন আমরা বাড়ি ফিরে আসি।